ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দাদাও বাড়িতে ছিল না, একটু বাইরে গেছিল ক্যামেরাম্যান আর আপনাদের দাদা, তাই আমি আজকে রান্নাগুলো সব বানিয়েছি। কি কি বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে বানিয়েছি আম মুসুরি বানিয়েছি, এদিকে আলুর একটু বড়া করেছি 4 পিস, এদিকে টমেটোর চাটনি করেছি, খেরো বড়ি দিয়ে একটু তরকারি বানিয়েছি, এদিকে করলা ভাজা করেছি, এদিকে মাছটা ভেজে রেখেছি পুঁটি মাছ। সেই মাছগুলো আপনাদের দাদা টক বানিয়ে দেখাবে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর। আজকে মাছের টক হবে, বাকি রান্না তো সব করে রেখে দিয়েছি, আমি ছিলাম না, বাইরে গেছিলাম একটু, তো মাছের টকটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট। মনোযোগ করছে বন্ধুরা, চেপে বসে আছে, রান্নাঘরে না এলে ওর কাজটা করি ভালো লাগে না। জামাই গাছ যাবে না, তাহলে এদিকে বন্ধুরা টকের জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। সরষের তেল একটু দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, বন্ধুরা লবণ দেবো একটু, গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে, হালকা গরম মরিচ দেবো, দিয়ে দিচ্ছি একটু, সর্ষেটা পেস্ট করে রেখেছি, সর্ষে আদা কাঁচা লঙ্কা সব দেওয়া আছে। বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে এইটা টক হচ্ছে আর কি। হ্যাঁ, আজকে কিন্তু পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয়নি তোকে, আজকে ঘরোয়া মতো বানিয়ে আপনারা দেখুন ভিডিওটা। বাড়িতে যেমন রোজ বানিয়ে খাই, মাছটা ঢেলে দিই। পুঁটি মাছে তো টক হয়নি, তাই আজকে পুঁটি মাছের এটা টক করে দেখা। ছোট্ট মাছের টক, ছোট ছোট মাছগুলো। বন্ধুরা টক রেডি হয়ে গেছে, এবার ভাতটা নামি। বন্ধুরা খেয়ে কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন।